ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে জিম্মি জাহাজটিতে থাকা ২৩ নাবিকের মধ্যে একজন খুলনা মহানগরীর ছোট বয়রার করিমনগর এলাকার বাসিন্দা তৌফিকুল ইসলাম। তিনি জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহর সেকেন্ড ইঞ্জিনিয়ার। জিম্মি হওয়ার পর শেষবার তিনি মা ও স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এ সময় তিনি বলেন, আমাদের তো সোমালিয়া নিয়ে যাচ্ছে, দোয়া করো, হয়তো আর যোগাযোগ হবে না। গত মঙ্গলবার ১২ মার্চ বিকেল ৫টার পরে তৌফিকুল ইসলামের সঙ্গে সর্বশেষ কথা হয় বলে জানান মা দিল আফরোজ ও স্ত্রী জোবাইদা নোমান। জানা গেছে তৌফিকুল ইসলামের পরিবারে রয়েছে বাবা ইকবাল হোসেন, মা বিল আফরোজ, স্ত্রী জোবাইদা নোমান এবং ২ সন্তান তাসফিয়া তাসিন ৭ ও আহমেদ রুসাফি ৫। ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলামের স্ত্রী জোবাইদা নোমান বলেন, বিকেল ৫টার দিকে কথা হয়েছিল। তিনি ফোনে বলেছেন, দোয়া করো, আমাদের তো সোমালিয়া নিয়ে যাচ্ছে, হয়তো আর যোগাযোগ হবে না। কি হবে কিছুই তো আসলে জানি না, এটাই শেষ কথা, এরপর আর কথা হয়নি। ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলামের মা দিল আফরোজ বলেন, শেষ কথা আমার সঙ্গে হয়েছে। তিনি কান্নায় ভেঙে পড়েন। এর আগে মঙ্গলবার ১২ মার্চ বাংলাদেশ সময় দুপুরে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। শিল্প গ্রুপ KSRM এর মালিকানাধীন SR শিপিং এর জাহাজটি জিম্মি করে সোমালিয়ান জলদস্যুরা। পরে জাহাজটি সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যায় দস্যুরা। খোঁজ নিয়ে জানা গেছে জাহাজে মোট ২৩ নাবিক রয়েছেন। তারা হলেন জাহাজের মাস্টার মোহাম্মদ আব্দুর রশিদ, চিফ অফিসার আতিকুল্লাহ খান, সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী, থার্ড অফিসার এন মোহাম্মদ তারিকুল ইসলাম, ডেক ক্যাডেট সাব্বির হোসাইন, চিফ ইঞ্জিনিয়ার SM সাইদুজ্জামান, সেকেন্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিকুল ইসলাম, থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ রকুনউদ্দিন, ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ, ইঞ্জিনিয়ার ক্যাডেট আয়ুব খান, ইলেকট্রিশিয়ান ইব্রাহিম খলিলুল্লাহ, ক্রু মোহাম্মদ আনোয়ার হক ও আসিফুর রহমান, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, জয় মাহমুদ, মোহাম্মদ নাজমুল হক, আইনুল হক, মোহাম্মদ শামসুদ্দিন, মোহাম্মদ আলী হোসেন, মোশাররফ হোসেন শাকিল, মোহাম্মদ শরীফুল ইসলাম, মোহাম্মদ নুরুদ্দিন ও মোহাম্মদ সালেহ আহমেদ। মঙ্গলবার ঘটনার পর থেকে তাদের কারো সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এর আগে নাবিকরা তাদের পরিবারের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একাধিক খুদে বার্তা পাঠায়। সেখানে তারা দস্যুদের কবলে পড়ার খবর দিয়ে দোয়া কামনা করেন। জাহাজের অবস্থা শনাক্তকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী ১৮৯.৯৩ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৬ মিটার প্রস্থের জাহাজটি বাল্ক ক্যারিয়ার। এটি আফ্রিকার মোজাম্বিকের মাপুটা বন্দর থেকে ছেড়ে আসে। জাহাজটির ১৯ মার্চ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরে পৌঁছানোর কথা ছিল। আলী আম্মার, প্রহর টেলিভিশন।